নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কিছু কিছু রান্না খুব সাধারণ হয় কিন্তু খেতে অসাধারণ হয়। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে আমি 3 থেকে 4 চামচ সরষের তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা এর থেকে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্নাটা বানাতে পারেন। চিংড়ি মাছের সাইজ যে যেরকম দেবেন অসুবিধে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। কড়াইতে আমি আরো 2 চামচ তেল অ্যাড করলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিলাম। মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গন্ধ ছেড়ে এলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে আলু আর পেঁপে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চাইলে আপনারা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলাটা শুকনো হয়ে এলে একটু জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 2 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে পেঁপে আর আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে, জলটাও একটু শুকিয়ে গেছে। এবারে সামান্য ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি। গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে, পারলে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও
ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।